লজ্জা থাকবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতেও প্রাধান্য পাবে, পরকালেও আল্লাহর কাছে সম্মান পাবে। আর যাদের চরিত্র ভালো হবে না, যাদের হায়া হবে না, তারা দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, এবং পরকালেও সে যেন আল্লাহর কাছে ঘৃণিত হবে। কথাটা মিলিয়ে নেবেন। এবার দ্বিতীয় একটা হাদিস শোনাচ্ছে। হাদিসের রাবি হযরতে কুররাত বিন আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটার নাম হলো সহিহ তারগিব ওয়া তারহিব, 2630 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আজকে এই দামি কথাটা আল্লাহ রসুল আমাদের জন্য দিয়ে গেছেন, শুনবেন। হযরতে কুররাত বিন আইয়াস বলছেন, একদিন আমরা আল্লাহর রসুলের কাছে সবাই মিলে বসেছি। যেমন আপনারা বসে আছেন, আমার মায়েরা বসে আছেন, আপনারা শোনার জন্য বসে আছেন। আল্লাহ রসুলের জামানায় সাহাবী কুররাত বিন আইয়াস বলছেন যে আমরাও সবাই বসে আছি। আমাদের মধ্যে কেউ জিজ্ঞাসা করলেন, কি নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই, এই যে আখলাক বা চরিত্র বা হায়া বা লজ্জা আমাদের দ্বীনের ভিতরে, আমাদের ধর্মের ভিতরে সেটা শামিল আছে কিনা? আমাদের ধর্মের ভিতরে এই হায়া বা আখলাক জিনিসটা আছে কিনা? নবী গো, স্বয়ং আপনার কাছে আমরা জানতে চাই। আল্লাহর নবী সাহাবীদের সামনে বার বসে ওই মুহূর্তে নবীজি সরাসরি জবান খুলে বলছেন, সাহাবীরা রে, যে প্রশ্ন তোমরা করেছ তার জবাব নিয়ে নাও। বাল হুয়া দ্বীন কুল্লুহু, এই হায়া, এই আখলাক আমাদের পুরো যেন হলো দ্বীনের ভিতরে। এই আখলাক বা এই লজ্জা হলো আমাদের দ্বীনের ভিতরে। আমরা কি বলি? আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা ইসলাম ধর্মের মানুষ। আর এমন কিছু কি ইসলাম ধর্মের মানুষ আছে যাদের হায়া বলতে কিছু নেই, যার চরিত্র এত নোংরা, এত বাজে, যার সঙ্গে মানুষ দেখলে দূর থেকে সরে যায়। আমার মা আপনাদের মধ্যে আছে। এই বিষয়টাকে আমি নিয়ে আসছি আস্তে আস্তে করে, বেশি না হলো 1 ঘন্টা শুনে প্রথম দিন তারপরে যাবেন। তাহলে দ্বিতীয় নম্বর একটা হাদিস শোনালাম, যেই হাদিসের ভিতরে আল্লাহ রসুল প্রমাণ দিলেন যে এই আখলাক বা এই হায়া পুরোটাই দ্বীনের ভিতরে শামিল। এবার 3 নম্বর হাদিস, যে হাদিসটা প্রথমে আমি পড়েছিলাম এতটুকু অংশ, সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, ইবনে উমর হাদিসের রাবি হযরতে ইবনে উমর বলছেন, একদিন আমরা আল্লাহর রসুলের সঙ্গে যাচ্ছি। দেখেন, দিন শিখেন, জালসা করে যেন কিছু লাভ হয় আপনাদের, এই ঘুম জেগে যেন আপনাদের কাজে লাগে, তার জন্য এই কথাগুলো একটু শুনে নিন ভালো করে। হযরতে ইবনে উমর বলেন, আল্লাহর নবীর সঙ্গে আমরা যাচ্ছি, যেতে যেতে এমন সময় রাস্তার ধারে একজন আনসারী মানুষ তার এক ছোট ভাইকে এবার দাঁড়িয়ে কথা বলে, ভাইরে আমার, তুমি এত লাজুক, তোমার এত লজ্জা,
যে লজ্জায় তুমি মানুষের সামনে গিয়ে কিছুই বলতে পারো না, তুমি মানুষের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারো না, যেখানে লোকজন বেশি হয় সেখানে তুমি যাও না। আর তোমার দ্বারাই এই কারণে আমাদের সমাজের যেন কিছুই উপকার হতে পারে না। ওরে ভাই, একবার বলো তো, কেন তুমি এত লজ্জা করো? এত তোমার লজ্জা কেন দুনিয়া? আল্লাহ রসুল কথাটা শুনে নিলেন। নবীজি যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে গেলেন। সেই আনসারীকে আওয়াজ দিয়ে বলেন, হে আনসারী শোনো, দাহু ফাইন্নাল হায়া বিনাল ঈমান। কেন তুমি তোমার ভাইয়ের সঙ্গে এইভাবে কথা বলো? কেন তোমার ভাইকে তুমি এইভাবে করে বলো? তুমি তোমার ভাইকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তার লজ্জা আছে, তার হায়া আছে, মানে তার ঈমান আছে। কথাটা কত মূল্যবান! যার আখলাক ভালো, যার লজ্জা শরম আছে, তার ঈমান আছে। যার লজ্জা শরম নাই, যার চরিত্র খারাপ, তার কাছ থেকে ঈমানও দূরে সরে থাকে। 3 নম্বর হাদিস। এবার 4 নম্বর একটা হাদিস শোনাচ্ছে, ভালো করে আমার মায়েরা। প্রথমে 5টা হাদিস শোনাই, একদম ছোট ছোট করে আপনাদের বুঝাবার জন্য। এই 4 নম্বর হাদিস, হাদিসের নাম হলো সহিহুল জামে। নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন, এবং এই হাদিসটাকে আমাদের আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে রাখা দরকার, জীবনে কাজে দেবে। হাদিস নাম্বার 2300। এই জায়গাটা আপনাদের সামনে খুব ভালো করে বুঝিয়ে দিই, তাহলে আজকে প্রথম দিন জালসা করে কোরআন হাদিস শুনে আশা করি কিছুটা আপনাদের লাভ হবে। তাকাবেন আমার দিকে। আগের হাদিসটাতে 2টো শব্দ বললাম আল্লাহ রসুলের জবান থেকে। একটা হলো হায়া বা আখলাক, আর একটা হলো ঈমান। আল্লাহ রসুল বলছেন তাকে ছেড়ে দাও, তার আখলাক ভালো, তার হায়া বা লজ্জা শরম আছে, মানে তার ঈমান আছে। এবার আমার দিকে তাকাবেন। এই আঙ্গুলটার নাম হলো আখলাক বা হায়া বা লজ্জা, যেটাই মনে করেন। এই আঙ্গুলটার নাম হলো ঈমান। আগের হাদিসে এই দুটাকেই পাওয়া গেল। এবার আপনাদের বুঝাবার জন্য বলছি, আমার ভাই, আমার বাপ মায়েরা সবাই শুনে রাখেন। আজকে যদি আপনার হায়া না থাকে, চরিত্র না থাকে, লজ্জা না থাকে, তাহলে ঈমানকে ধরে রাখতে পারবেন না। ঈমান আপনার কাছ থেকে এমনিতেই পালিয়ে যাবে। আপনার যদি ঈমান না থাকে, তাহলে হায়া লজ্জা শরম আপনার থাকবে না, এমনিতেই উঠে যাবে। এবার এটাই আমি আপনাদের হাদিস শোনাচ্ছি, আঙ্গুল দুটোকে দিয়ে বুঝালাম। আল্লাহ রসুল বলছেন, ওয়াল হায়াউ ওয়াল ঈমান কুরিনা জামিআ। ওরে আমার উম্মত, হায়া, আখলাক বা চরিত্র আর ঈমান হলো এই রকমের কাছাকাছি। আল্লাহর নবী কুরিনা শব্দ দিয়ে জানাতে চাইলেন, হে পৃথিবীর উম্মতেরা, হায়া আর ঈমান হলো এই রকমের কাছাকাছি, যাদের মাঝে কোন রকমের আর বিভেদ নাই, এক অপরের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধু। তবে শুনে রাখো, ফাইজা রফিআ আহাদুহুমা, এই দুটোর মধ্যে একটা যদি কারণ না থাকে, তাকান আর একবার। নবী বলেন,
হায়া আর ঈমান এই দুটোর মধ্যে একটা যদি কারণ না থাকে, ওয়া রফিয়াল আখার, দ্বিতীয়টা তার কাছে থাকবে না, এমনিতেই দ্বিতীয়টা তার কাছ থেকে পালিয়ে যাবে। তাহলে এই দুটো জিনিস ভালো করে বুঝে রাখেন। আল্লাহর নবী বলেন, যদি হায়া না থাকে ঈমান থাকবে না, আর যদি ঈমান না থাকে হায়া তার কাছে থাকবে না। অনেক মা আছে বেহায়া, অনেক বাপ আছেন বেহায়া, মানুষকে দেখে লজ্জাও করে না। জানবেন যে ঈমান তার কাছ থেকে একদম নিম্ন স্তরে পৌঁছে গেছে। আজকে এইটুকুই আজকে শোনেন, বেশি শুনতে হবে না। এই জায়গাটার উপরেই বেশি না হলে কমপক্ষে 15-20টা হাদিস আজকে নিয়ে যান। এবার 5 নাম্বার একটা হাদিস শোনাচ্ছে আপনাদের, একদম সহি হাদিস। মুসলিম শরীফের প্রথম খণ্ডে কিতাবুল ঈমান নামে একটি অধ্যায় আছে, হাদিস নাম্বার 35। এই হাদিসের ভিতরে এবার এই দামি শব্দটা আল্লাহ রাসূল আমাদের দিয়েছেন। আমার মা, হে বোন, ইসলামে অনেক কিছু আছে, আমার বিষয়টাতে আপনাদের এতটুকুন, এই যে কনির মাথাটা আছে এতটুকুন নয় আজকে আমি আলোচনা করছি, তাহলে কতগুলো পিছনে পড়ে আছে নিজেরাই চিন্তা ভাবনা করবেন। এবার যাদের হায়া নেই, যাদের চরিত্র নাই, তাদের ঈমান নেই। যাদের ঈমান নেই, তাদের হায়া নেই, তাদের চরিত্র নেই। এবার আসেন, এই হায়ার সঙ্গে ঈমানের সম্পর্ক এত কেন গভীর? আল্লাহ রাসূল বলছেন, আল ঈমান বিজউ ওয়া সাবউনা আও বিজউ ওয়া সিত্তুনা শুবাতান। ওরে পৃথিবীর মানুষ, এই ঈমানের শোভা হলো, শাখা প্রশাখা হলো ৭০ কিংবা ৬০-এর ঊর্ধ্বে, ৭০ কিংবা ৬০-এরও বেশি। এই ঈমানের শাখা প্রশাখা আল্লাহ রাসূল বলেন ৭০ বা ৬০-এর বেশি। এবার সব থেকে যেটা আপার লেভেলের শাখা আল্লাহ রাসূল হাদিসে উল্লেখ করলেন, নবীজি বলেন, ফা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বরে ঈমানের শাখা প্রশাখার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা বা নিজের হৃদয়ে এবার মেনে নেওয়া, জবানে বলা, অন্তরে মেনে নেওয়া, এটাই হলো ঈমানের সব থেকে আপার লেভেলের শাখা। এবার সব থেকে নিম্ন মানের শাখাটি নবীজি জানিয়ে দিলেন, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক কোন বস্তুকে সরিয়ে দেওয়া, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে হটিয়ে দেওয়া, এটা হলো ঈমানের সব থেকে নিম্ন মানের শাখা। রাস্তা থেকে এতটুকুন ইট সরিয়ে দিলেন, একটা পাথর পড়ে আছে, ভাবছেন কারো বাইকে লাগলে হয়তো বাইকটা নিয়ে পড়ে যেতে পারে, সরিয়ে দিলেন। একটা কাঁটা পড়ে আছে, সরিয়ে দিলেন। এটা হলো সব থেকে ঈমানের নিম্নমানের শাখা। এবার শেষে আল্লাহ রাসূল বলছেন, শুনবেন যেটা বিষয়, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আখলাক হলো বা লজ্জা হলো বা হায়া হলো ঈমানের একটি অঙ্গ। এই জায়গাটা আপনাদের বুঝাবার জন্য হাদিসটি বললাম। হে ভাই আমার, মায়েরা আমার, আপনার যদি হায়া না থাকে, চরিত্র যদি আপনার ভালো না হয়,
আপনার ঈমানের অঙ্গ থেকে আপনি দূরে সরে গেলেন। আর আপনি যদি লজ্জাশীলা হন, আপনার যদি হায়া থাকে, আপনি যদি চরিত্রবান হন, তাহলে আপনি যেন ঈমানের ভিতরে ঢুকে আছেন, ঈমানের অংশে আপনার যেন আত্মা গাথা আছে। তাহলে খুব দামি সম্পদ হলো চরিত্র। আমাদের চলার জীবনে যাদের চরিত্র সব থেকে অতি উত্তম, আল্লাহর কাছে সেই সব থেকে বেশি মনোনীত, সে পছন্দনীয়। এবার আসেন, ছোট ছোট করে হাদিসগুলো শোনায়। আপনারা প্রথম দিন আজকে যেন রাতে শুইতে গিয়ে একবার চিন্তা করেন, কিংবা আগামী কালকেও চিন্তা করেন যে আল্লাহ, আমরা দুদিনের জালসায় কমপক্ষে এই কথাগুলো শুনেছি, আর প্রথম দিনের এই কথাগুলো যেন আপনাদের স্মরণ থাকে। এই জন্যে আমি আপনাদের প্রত্যেকটাই দলিল দিচ্ছি। এবার একদম ছোট করে যে শব্দটা আপনাদের শোনাচ্ছিলাম, এই হায়া হলো ঈমানের একটা অঙ্গ। এবার ঈমান কথাটা খুব দামি। এবার তার সঙ্গে জড়িত আছে আমাদের চরিত্র, আমাদের আখলাক। শুনবেন ভালো করে আমার মা বোন, হয়তো যদি শুনেছেন ভালো লাগবে, যদি না শুনেন তাহলে আরো ভালো লাগবে। এবার এই যে চরিত্র বা হায়া বা লজ্জা যে আছে, এই চরিত্র বা হায়া হলো দুই প্রকার, আমাদের সকলের জানা নেই। আমি আপনাদের একটা একটা করে খুলে খুলে বলছি, তাহলে শুনতেও ভালো লাগবে আর আপনাদের বুঝতেও অসুবিধা হবে না। তাহলে হায়া বা লজ্জা বা এই চরিত্র আখলাক বা আদাব হলো দুই প্রকার। কি কি শোনেন, একটা হলো ঈমানি হায়া, একটা হলো ফিতরি হায়া। এক নাম্বার হলো ফিতরি হায়া, দ্বিতীয় নম্বর হলো ঈমানি হায়া। এবার এই দুটোর বাংলা না জানলে তো জিনিসটা আপনাদের বুঝে আসবে না। এটা তো উর্দু শব্দ বললাম, এবার বাংলা শোনেন। ফিতরি হায়া মানে প্রকাশ্যে লজ্জা করা, প্রকাশ্যে লজ্জা পাওয়া। আর ঈমানি হায়া মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডর, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নিজের অন্তরের ভিতরে রাখা। এই দুটো জিনিস, একটা প্রকাশ্যে লজ্জা পাওয়া, আর একটা হলো আল্লাহর ভয়, আল্লাহর ডর ঈমানে রাখা, আপনার অন্তরে রাখা। এটা হলো ঈমানি হায়া। কিছুটা আপনাদের তাফসীর শোনাই, না হলে বুঝে আসবে না। আমি পাঠ পাঠ করে শোনালাম। প্রথমে আপনাদের 5টা হাদিস শোনালাম এই চরিত্র বা হায়াকে কেন্দ্র করে। এবার এই চরিত্র বা হায়ার হলো দুই প্রকার। প্রথম প্রকারটার নাম হলো প্রকাশ্য হায়া, দ্বিতীয় প্রকারটার নাম হলো ঈমানি হায়া। এবার প্রকাশ্য হায়া আপনাদের সামনে তুলে দিই, শুনবেন ভালো করে। এক নাম্বার হলো ইজ্জতকে ঢাকা। আজকে আমরা হয়তো একটু ঠান্ডা পড়ছে, তার জন্য মোটা জামা কাপড় পরলাম। যতই গরম হোক, আমাদের শরীরে ঘাম বইছে, উপরে মাথায় পাংখা চলছে, তারপরেও কিন্তু কেউ কোনোদিন আমরা জামা কাপড় খুলে ফেলে উলঙ্গ থাকতে পারি না। পারি না। শুনবেন ভালো করে, একে বলা হয় সাতার ছুপানা। এটা হলো একটা প্রকাশ্য লজ্জা, যে কোনো মতোই আমরা যতই গরম হোক আর যাই হোক না কেন, আমাদের জামা কাপড় আমরা খুলে রাখতে পারি না। এবার এই হায়া কাদের আছে? আমাদের মধ্যে, আমাদের ভিতরেও পৃথিবীর সমস্ত মানুষের আছে। তবে ছোট বাচ্চা যারা সবেমাত্র জ্ঞান গর্বে আল্লাহ দিয়েছেন, তাদেরও কিন্তু এই হায়া বা এই চরিত্র বা এই আদব কায়দা আছে। একটা উদাহরণ দিই ছোট করে। ছোট একটা বাচ্চাকে গোসল দিচ্ছেন,
মা বোন আপনাদেরও বলছি, ছেলে হোক কিংবা মেয়ে হোক, 1-1.5 বছরের বাচ্চাকে একটা গোসল দিচ্ছেন, সমস্ত জামা কাপড় খুলেছেন, এবার পেনটা পরে আছে, আপনি ভাবছেন তাহলে পেনটা খুলে চট করে গা গোসল দিয়ে দিই ছোট বাচ্চা। এবার পেন খুলতে যাচ্ছেন, গ্রামের দুটো বাচ্চা বা দুটো লোক এসে ওখানে দাঁড়িয়ে গেছে, দেখবেন ওই ছোট বাচ্চা পেনটা খুলতে দেবে না, বাবা খুলতে চাইবে, বাচ্চাটা রবারটা ধরে উপরে টানবে যে না খুলতে দেব না, দুইজন দেখছে মানে লজ্জা পাবে। একটা ছোট বাচ্চা, তারও চরিত্রটা দেখেন, যে পেন গোসল করার টাইমে বাবা খুলতে চাচ্ছে যে তাড়াতাড়ি পানি দিয়ে গোসল দেবে, কিন্তু যখন কোনো মানুষ দেখছে কাছে দাঁড়িয়ে আছে, ওই পেনটা আর খুলতে দিচ্ছে না, টেনে ধরছে লজ্জায়। একটা ছোট বাচ্চা কিছুই বুঝে না, তারও লজ্জা আছে, একেই বলা হয় প্রকাশ্য লজ্জা। এবার সব থেকে বড় মানুষের লজ্জা কেমন প্রকাশ্যে হয়, আল্লাহর কোরআনের দলিল দিচ্ছে আপনাদের। সূরাটির নাম হলো সূরা আরাফ, আয়াত নাম্বার 22। এতটুকুন শব্দ শোনাচ্ছে, মা বোন আপনাদেরও বলছি, আজকে আমরা কেন এত বেহায়া, কেন এত চরিত্রহীনা, কেন আজকে আমরা এইভাবে আমাদের জীবন যাপন করছি, এতটুকুন কি আমাদের লজ্জা আসে না আমাদের ভিতরে, যে এই রকমের পর্যায়ে গেলে আমরা যেন ঈমান থেকে দূরে সরে যাব? এত বড় বেহায়াপনা কেন? শোনেন দলিল। আল্লাহ পাক পৃথিবীর বুকে প্রথম যিনি মানুষ বানিয়েছিলেন তিনার নাম হলো আদম আলাইহিস সালাম। ভাই জানেন তো, আপনারা জানেন না? একটু কথা বলবেন, আজকে বেশি রাত করব না, 12টা থেকে 12:15 নাকি বললাম, না আরো বেশি? আরো বেশি? আচ্ছা, আপনারা যতক্ষণ থাকেন, যদি বলে ফজর পর্যন্ত তখন তো কোপা কাঁদ হয়ে যাবে নাকি, অতক্ষণ তো থাকা যাবে না ভাই, যেহেতু আগামীকালকে আছে। আচ্ছা, যতটুকুন পারি আমি চেষ্টা করছি। দেখেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন, সবকিছু এবার দেওয়ার পরে জায়গা দিলেন জান্নাতে। ছোট করে বলছি, লম্বা করবা না, অনেক ভিতরে কথা আছে। এবার তিনি একাই জান্নাতে আছেন, উসমুস করছে, ভালো লাগছে না। আল্লাহ তিনার জীবন সঙ্গিনী বানিয়ে দিলেন, এই বাম পাঞ্জরের একটা বাঁকা হাড় মানে বের করে, সেখান থেকে তিনার সঙ্গিনী হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে দিলেন। একদম সহিহ বুখারীর হাদিস। আমার মায়েরা বলিয়েন না যে আমরা তাহলে কি বাম পাঞ্জরের বাঁকা হাড়ের তৈরি? হ্যাঁ, একদম স্পষ্ট হাদিস আছে। আপনাদের বেশি কিছু বলতে গেলে, যেমন হাড় সোজা করতে গেলে ভেঙে যায়, আপনাদের এইভাবে হাদিসটা আছে। বেশি ভালো যদি কথা বলতে যান, মানে আরো চড়ে কথা বলতে যান, দেখবেন যা বাঁকা আছে আরো উল্টা রুট ধরবে। তো মাঝরণে আমি যাচ্ছি না, এই কথাটা কালে বলার জন্য আপনাদের শোনাচ্ছে। এবার তিনার জীবন সঙ্গিনী বানিয়ে দিয়ে আল্লাহ পাক খুশিতে আনন্দে এবার বলছেন, আদম, ওরে বান্দে হাওয়া, আমি তোমাদের দুইজনের জন্য আমার জান্নাত পুরোটাই রিজার্ভ কোটা বানিয়েছি। আমার জান্নাতে থাকো, আমার জান্নাতে ঘুরো ফিরো, আনন্দ করো, যেমন খুশি তেমন চলো, তোমাদের কোনো বাধা বিঘ্ন নাই। আল্লাহ বলেন, আদম, আমি আল্লাহ সম্পূর্ণ জান্নাত তোমাদের জন্য ছেড়ে দিলাম, আমার ছোট্ট একটা নিষেধাজ্ঞা রয়েছে, এই জায়গাটা তোমরা দুইজনে মেনে নিও। নিষেধাজ্ঞা কি? আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, হে আদম হাওয়া, পুরো জান্নাতে ঘুরবি ফিরবি খাবি, কোন রকমের তোমাদের বাধা নাই, শুধু এই জান্নাতের গাছটা রয়েছে, ওই গাছের কাছে যাবে না, আর গাছের ফলটা খাবে না, বাদ বাকি পুরো জান্নাতে তোমাদের আনন্দর জায়গা। এমন করে শয়তান বসলো, দুইজনে
এবার শয়তানের চক্রান্তে পড়ে সব বাদ দিয়ে ওই জান্নাতের গাছের গিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহ আরশে আজিম থেকে দেখছেন ওই দুই আদম সন্তান আদম এবং হাওয়া জান্নাতের গাছের কাছে গিয়ে ফল টেনে নিয়ে মুখে লাগিয়ে দিল। আল্লাহ পাক যেন আরশে আজিম থেকে নারাজ হয়ে দেখলেন, ওরে হাওয়া, ওরে আদম, আমি নিষেধ করেছিলাম, আমার কথা তোমরা মানলে না। দেখো আমি আল্লাহ আমার জান্নাতের নেয়ামত তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি। এই আয়াত থেকে একটা জ্ঞান আমরা নেব, আগে তরজমা শোনেন। আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফীকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ বলছেন, নরে আদম হাওয়া, আজকে আমার গাছের ফল খাওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের দুইজনকে আমার জান্নাতে পোশাক থেকে বঞ্চিত করে দিলাম। আল্লাহ পাক দুইজনের জান্নাতের পোশাকগুলোকে এবার যেন ছিনিয়ে নিলেন। জান্নাতের ভিতরে হযরতে আদম আর হাওয়া দুইজন মিলে শুধু যেন উলঙ্গ হয়ে দাঁড়িয়ে গেছে। এতটুকুন কথাও মান্য করেছে। আল্লাহ জান্নাতি পোশাক দুইজনের ছিনিয়ে নিলেন, জান্নাতের পোশাক তাদের গায়ে আর নাই। আমার মা, হে বোন, এতটুকুন অমান্য করার কারণে আল্লাহ জান্নাতি পোশাক টেনে নিলেন। আমরা আল্লাহর দুনিয়াতে কত কিছু অমান্য করছি, আল্লাহ আমাদের সঙ্গে তাহলে আর কি ব্যবহার করতেন? শুধু খালি আল্লাহর দয়া আছে বলে আমাদের আল্লাহ সব দেখছেন, তারপরেও অপেক্ষা করছেন যে আমার বান্দা ভুল করলো, যদি ক্ষমা চায় তো আমি মাফ করে দেব। এবার যেই কথাটা আমার বলার, জান্নাতি পোশাক যখন ছিনিয়ে নিলেন, এক অপরের দিকে আর তাকাতে পারে না, লজ্জায় তারা মাথা নিচু করে নিয়েছে। কি করবে? আল্লাহর কোরআনের আবার ফয়সালা, ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। সেখানে তো কালিয়া চোখের মতো বাজার ছিল না, বিউটি পার্লারের মতো যেন এই রকমের আরো যাবার কিছুই ছিল না, এই রকমের বড় বড় যেন মালিক টেক্সটাইল ছিল না, ওখানে কোন রকমের ব্যবস্থা নাই। আল্লাহ বলছেন, বান্দা বান্দিরে, এত তোমরা লজ্জিত হলে এখন যাবে কোথায়? দুইজনই আবার দৌড়াতে দৌড়াতে জান্নাতের গাছের কাছে, জান্নাতের গাছে থেকে এবার পাতাগুলো টানে, জান্নাতের গাছের পাতা থেকে এবার টেনে টেনে তারা তাদের লজ্জাস্থান ঢাকা। পাতা দিয়ে ইজ্জত ঢাকাচ্ছে। ফিতরি হায়া, প্রকাশ্য লজ্জা, কিভাবে তারা হয়েছে আর থাকতে পারে না জান্নাতের ভিতরে। দুইটাই মানুষ গাছের পাতা টেনে নিয়ে এসে লজ্জাস্থান ঢাকাচ্ছে। পাতার কত বড় হবে যদি বর্ণনায় যাওয়া যায়। ভালো নিয়তে আল্লাহ ভালো বান্দাদের কিছু যদি দিতে চান, অনেক বড় লম্বা ফজিলত আছে। কিন্তু জান্নাতের পাতা, এই কথাটাই যদি একটু আমরা চিন্তা করি, তাহলে পাতা টেনে টেনে ইজ্জত ঢাকাচ্ছে, কতটুকু আর হবে। অথচ বর্তমানে আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা 12 হাতের লম্বা শাড়ি পরছেন, সেই লম্বা শাড়ি পরার পরেও দেখেন তাদের গায়ে কোনো না কোনো জায়গায় খোলা। ঠিক না ভুল বললাম বলেন? আমার মা, এত লম্বা আপনারা জামা পরেছেন,
তারপরেও দেখেন আপনার এমন দুনিয়াতে এখন ফ্যাশন উঠেছে, পুরুষদের টাকনোর উপরে মানে কাপড় থাকবে আর মহিলাদের নিচে থাকবে, কিন্তু জামানা উল্টা, পুরুষেরা টাকনোর নিচে মানে জামা নামাচ্ছে আর মহিলারা টাকনোর উপরে। দেখেন ঘুরেন, এত বেহায়া দুনিয়াতে বেড়ে গেছে। আজকে একবার চিন্তা ভাবনা করা যায়, এতটুকু লজ্জা নেই আমার মায়েদের যে আমরা হলাম পৃথিবীর বুকে গোপনীয় বস্তু। আমাদের পার টাকনো পর্যন্ত অপর পুরুষ যেন দেখতে না পায়। আজকে আমার মায়েদের হায়াই নেই, তাদের চরিত্র নেই। এই কারণে আজকে আমার মায়েরা ভালো জামা পরছে তো নিচে পা ফাঁকা, এবার উপরের দিকে তো কোনো বালাই নেই। অনেক মায়েরা আমার মুসলমানের বাচ্চা জালসা শুনতে এসেছে, যদি কালিয়াচক যায় ঘুরতে বা বাজার করতে, মাথায় তাদের কাপড় থাকে না। তারা বলছে কেন কাপড় দেব, এত দামের যে কানের দুলগুলো কিনলাম, এত টাকা দিয়ে ভালো একটা হার গলায় আমার স্বামী কিনে দিয়েছে, যদি এটাই নাই দেখতে পেল মানুষ তাহলে কি হলো? আমরা জানি না, বেহায়া, এই বেলজ্জা আজকে আমাদের সমাজের মানুষ। আপনার কানের অলংকার দেখবে আপনার স্বামী, আপনার গলার মালা দেখবে আপনার স্বামী, আপনি যত সাজুগুজু করতে চান আপনার ঘরে স্বামীর কাছে, তবে পরে আপনি যেখানে ইচ্ছে সেখানে যান, কোনো অসুবিধা নেই। আপনার অলংকার যেন অপরকে দেখার নিয়ত না থাকে। একদম কি দুনিয়া এসে গেল। এই জন্য কবি বলছেন, এত ঘর কলের কারবার, মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলে দেখে হার, কে ভাইয়া কি চাইয়া দেখায় কি সুন্দর, এত ঘর কলের কারবার, এত ঘর কলের কারবার, মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলে দেখি হার, কে ভাইয়া দেখায় কি সুন্দর, এত ঘর কলের কারবার। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুড়ি, গায়ে তাদের নাই ব্লাউজ, পরতে চায় না শাড়ি। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুড়ি, গায়ে তাদের নাই ব্লাউজ, পরতে চায় না শাড়ি। দেখো বোরখা পরিয়া সাইনবোর্ড দে যে উল্টিয়া, ফেস কাটিং দেখায় কি সুন্দর, এত ঘর কলের কারবার। 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমনে দেখা যায়। 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমনে দেখা যায়। যেন বোয়াল মাছের পেটি, যেন বোয়াল মাছের পেটি, যেন করে ঝিকিমিকি, পুরুষেরা দেখলে পরে করে যে হায় হায়, এত ঘর কলের কারবার। অনেক বেলজ্জা মা আছেন, অনেক চরিত্রহীনা বোন আছেন, এত লম্বা কাপড় থাকা সত্ত্বেও আপনার পেট বাড়ি বেরিয়ে আছে, পিঠ বেরিয়ে আছে। অন্যান্য পুরুষের দিন লক্ষ্য সেখানে যাচ্ছে, মায়েরা যেন কোনো হায়া করে না, কোনো লজ্জা পায় না। আমি বুঝাতে চাইলাম রে মা, একবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে এক অপরের দিকে যেন লজ্জায় তাকাতে পারে না, সে লজ্জা ঢাকার জন্য গাছের পাতা নিয়ে সে ইজ্জত ঢাকা। এতটুকুন মানেন, এইটুকু কমপক্ষে আপনারা আমরা সবাই মানি।
আজকে আমাদের চরিত্রগুলোকে একটু ঠিক করি। যারা বাবা আছেন, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদের, একদম সহিহ বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসটাকেও আপনাদের সামনে তুলে দিচ্ছি। হাদিস নাম্বার 5135, সহিহ বুখারী মুসলিমের হাদিস। যেই বাপ আজকে এখানে বসে আছেন, আমি আরো একটা প্রকাশ্যে হায়া, প্রকাশ্য লজ্জা এবং এত সুন্দর চরিত্রের কথা বলছি আল্লাহ রাসূলের হাদিস থেকে। কে গো, কোন মানুষ দাঁড়িয়ে আছে না কে ওটা? আল্লাহু আকবার, কি এটা পড়ে আছে গো? বাবুর এটা খুলে দাও বাপ। মুখা একটা লাগিয়েছে নাকি দেখে আমাকে নিজের চিন্তায় পড়ে গেলাম। যাক আলহামদুলিল্লাহ, কি না উঠেছে জালসা এখন। যাক, শোনেন হাদিসটা শোনেন। এবার আমি আপনাদের সামনে হাদিসটা তুলে দিয়েছি। যারা বাবা, আপনারা শুনবেন, আপনাদের জন্য বলছি। আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, স্কুল বোর্ডের। অনেক বাবা আছেন এখন চিন্তা করছে, মেয়েটা তো মাধ্যমিক দিল, তাহলে একটা জামাইয়ের প্রয়োজন। দেখেন, মিলাবেন কথাটা। আমার মা, আপনারা চুপচাপ থাকেন, কথা বলিয়েন না। আমি আপনাদের জন্য চেষ্টা করছি কিছু আজকে দেবার, যেন কিছু নিতে পারেন আপনারা। তো এবার মা বাবা আপনারা কি করছেন, এ মেয়েটা মাধ্যমিক দিল, তো এবার ভাবছেন মেয়েটাকে বিয়ে দিতে হবে, তাহলে জামাই দেখার প্রয়োজন। এইদিকে মেয়েটাকে না বলে স্বামী স্ত্রীতে ফুসফুস করে আলোচনা করে এবার মেয়ের বাবা জামাই দেখে এসে পরের দিনে মেয়েকে বলছে, বেটি মাধ্যমিক তো হয়ে গেল পরীক্ষা, আগামীকাল তোমাকে একটা ছেলে দেখতে আসবে, তোমার বিয়ে। বাবা সতর্ক হন। কোন বাবা যখন আপনার মেয়েকে আপনি বিয়ে দিতে যাবেন, সেই সমস্ত মেয়েদের অনুমতি ছাড়া কোনো বাবা যেন কোনো মেয়ের বিয়ে না দেন। এক নাম্বার হলো, আগে বাবা হয়ে মেয়ের কাছে অনুমতি নেবে। এবার প্রশ্ন, মৌলানা মেয়ে তো বড় হয়ে গেছে, এই মেয়েটার কাছে কেমন করে অনুমতি নেওয়া যাবে? এটাই হলো লজ্জা। বুঝাতে চাচ্ছি, দেখেন ওই মেয়েটাকে কি করে বলবেন? তখন আপনারা মাঝে কি করেন, আইবাড়ি লাগান, ঘটক লাগান। কাকে? তার ভানিকে, না হলে দাদিকে, না হলে নানিকে। গিয়ে বলেন যে যাও তোকে একটু বলো, আমার মেয়েকে একটু জিগাও যে বিয়ে দিতে চাচ্ছে, রাজি আছে কি না। দেখবেন তার ভানি বা ভাবি যদি ঘরে গিয়ে তার ননদকে বলে, আয়শা বাবা একটা ছেলে দেখতে চাচ্ছে, তাই তোমার বিয়ে দেবে। আচ্ছা বলো তো, বাবা তো বলতে পারছে না, আমি তোমাকে বলছি বোন, আচ্ছা বলো যদি তোমাকে বিয়ে দিতে চায় বিয়ে করবে? ওই মেয়েটা, সাবালিকা মেয়েটা, মাধ্যমিক দিল সেই মেয়েটা এবার ভাবির সামনেও আনন্দ করে লাফিয়ে বলবে না যে বিয়ে করব? বলবে? বলবে না। কি করবে? কথাটা শুনে মুস্কি মেরে একটু হেসে মাথাটা নিচু করে নেবে, আর লজ্জায় মাথাটা উঠাবে না। দেখেন প্রকাশ্য হায়া কাকে বলে। এই হাদিসটাকে আপনাদের শোনাচ্ছি। নবীজি বলেন, ওয়ালা তুনকাহুল বিক্র হাত্তা তুস্তাজানা। হে পৃথিবীর মানুষ, তোমরা যদি তোমাদের মেয়েদের বিয়ে দিতে চাও, সেই মেয়েদের কাছে অনুমতি না নেওয়া পর্যন্ত ওই মেয়েটার জন্য কোন রকমের তোমরা বিয়ের ব্যবস্থা নিও না। নবীর কথা বের হলো, সাহাবীরা সবাই তীক্ষ্ণ মেজাজের, সবাই জ্ঞানী গুণী। আল্লাহর নবীর সামনে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে জানতে চাই, ওই মেয়েটার কাছে যে বাবা এজাজত নেবে, মেয়েটার কাছে অনুমতি নেবে, ওই মেয়েটার অনুমতিটা কেমন হবে আমরা কি করে জানবো? নবী বলছেন, সাহাবীরা রে, ওই মেয়েটার অনুমতি কেমন হবে তোমরা বুঝতে পারো না। শোনো, নবীজি সঙ্গে
সঙ্গে যেন বলে দেন নান্তাসকোতা। ওই মেয়েটাকে যখন বিয়ের কথা জিজ্ঞাসা করবে, মেয়েটা এবার মুস্কি মেরে মাথা নিচু করবে, লজ্জায় মাথা তুলবে না। মেয়েটাকে কিছু বলতে যাবে তো আর কথা বলবে না, লজ্জায় মাথা ঢুকিয়ে নেবে। এই লজ্জা করে কিছু কথা না বলাটাই হলো মেয়েদের বিয়ের অনুমতি। মেয়েটা চুপ আছে, লজ্জায় কথা বলে না, মানে মেয়েটা বিয়েতে রাজি আছে। বর্তমানে যে পরিষেবা আল্লাহ দিয়েছেন দুনিয়াতে, মেয়েকে আর বিয়ের জন্য জিজ্ঞাসা করতে হবে না। ঠিক না ভুল? একটু কথা বলেন। এই জন্য বলতে হবে না, কোন মেয়েকে যদি বলেন বাবা তোমার জামাই দেখার জন্য তৈরি হচ্ছি, মেয়ে বলছে দাঁড়ান একটু দেরি আছে, জামাই দেখতে হবে না, জামাই দেখা আগে হয়ে গেছে। কি জামানা, কি দুনিয়া! আজকে এই চরিত্রটা কত দামি, এই চরিত্রের কত মূল্য আছে। আমি আপনাদের সামনে একটা হাদিস শোনাচ্ছি, কালে শুনবেন, সহিহ মুসলিমের হাদিস। এইটুকু কথা কালে আপনাদের সামনে তুলে দিই। আমাদের সমস্ত নমুনা। আল্লাহ রসুল একদিন এইভাবে করে বক্তব্য রাখছেন, তো একজন সামনে সাহাবী এসে, যেখানেই আলোচনা হয় সামনে বসে, তো আল্লাহ রসুল একদিন ওই সাহাবীকে দেখে নিজেই চিন্তা ভাবনা করে এবার এই বাক্যটা বলছেন। সাহাবীটার নাম ধরে কি বলছেন? ইয়া জুলাইবিবু আলা তাতাজাওয়াজ। হে জুলাইবিব, ওরে আমার সাহাবী শোনো, যেখানেই আলোচনা হয় তুমি সেখানে গিয়ে সামনে বসো, কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, শরিয়ত জানার জন্য। ওরে জুলাইবিব, এইভাবে করে তুমি কতদিন সময় কাটিয়ে দেবে? জুলাইবিব রে, আমি নবী তোমার কাছে জানতে চাচ্ছি, জুলাইবিব বলো তো তুমি বিয়ে করবে কি করবে না? একজন সাহাবী সামনে বসে আছেন, আল্লাহ রসুল বারবার দেখছেন সব জায়গায়। এবার বলছেন জুলাইবিব, আমি তোমাকে প্রশ্ন করছি, একবার বলো তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব এবার যেন মাথা শরমে নিচু করে নিল। আবার বলছেন ইয়া জুলাইবিব আলা তাতাজাওয়াজ। হে জুলাইবিব, তুমি কি বিয়ে করবে না? কেন তুমি লজ্জায় মাথা নত করে নাও? আমি নবী তোমাকে জিজ্ঞাসা করি। এবার জুলাইবিব নিজের জীবনের দুঃখের কষ্টের কথা যেন কাউকে না জানিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড় হয়ে গেল। নবীকে বলছেন, নবী গো, আপনি আমাকে বলছেন বিয়ের কথা গো নবী, আমি জুলাইবিব, আমার যেই বংশে জন্ম, সেই বংশটা হলো সব থেকে নিম্নে মানের। নবী গো, আমাদের ঘরে খাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমরা গরিব মানুষ, আমার চেহারাটা দেখতেও যেন ভালো নয়, শেওলা রঙের। ওগো আল্লাহর নবী, এই যে দেখেন আমার গায়ে কোনো ভালো জামা কাপড় নাই, আপনি আমাকে বিয়ে করতে বলেন। নবী গো, আমার মতো জুলাইবিবকে কে বিয়ে করবে? তাই আমি আপনার সামনে বসে বসে কোরআন হাদিস শুনে সময় পাস করছি। কি জীবন! সহিহ মুসলিমের হাদিস। আমি শব্দগুলো একটু মাঝে মধ্যে হাদিসের শোনাচ্ছি। ইতিমধ্যে এবার জুলাইবিব এই কথা যখনই বলেন, আল্লাহর নবী জুলাইবিবকে এবার কাছে ডেকে নিলেন। ডেকে নিয়ে বলেন, জুলাইবিব, আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, শোনো। ইদহাব
ইলা যাকাল মিনাল ইযহাব ইলা যাকাল আনসার। হে জুলাইবিব, আর দেরি করো না, তাড়াতাড়ি করে তুমি চলে যাও। ওই যে দেখতে পাও একটা বিশাল বাড়ি, একজন আনসারীর বাড়ি, সেখানে তুমি চলে যাও। যাবার পরে তুমি কি করবে? আমার তরফ থেকে গিয়ে আগে সালাম জানাবে, তারপরে ওই লোকটাকে তুমি বলবে আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে বলেছে। আল্লাহ রসুলের কাছ থেকে যেতে লাগলেন। ইযহাব ইলা যাকাল বাইতে মিনাল আনসার, সেই আনসারীর বাড়ির দরজায় গিয়ে হাজির, আওয়াজ দিচ্ছে, কই গো, কেউ বাড়িতে আছেন? লোকটা এবার আওয়াজ শুনে বলছে, কে? বলে আমি জুলাইবিব, আল্লাহ রসুল পাঠিয়েছেন। বলে দাঁড়াও। দরজার কাছে এসে দেখছেন জুলাইবিব ছেঁড়া জামা পরে আছে, চেহারাও দেখতে ভালো নয়। এবার সেখানে দরজার কাছে দাঁড়িয়ে আছে। যখনই বেরিয়েছে, সঙ্গে জুলাইবিব বলছেন, ওরে আনসারী, আমাকে আল্লাহ রসুল পাঠিয়েছেন, আল্লাহ রসুল আপনাকে সালাম জানিয়েছেন। যখনই সেই কথা শোনা, আনসারী খুশি হয়ে গেলেন, এ কি আমার ভাগ্য, আজকের দিনে নবী আমার কাছে সালাম পাঠিয়েছেন, মানে আমার বড় ভাগ্য। এবার আনন্দে আটখানা হয়ে গেল। কিছুক্ষণ বাদে এবার ওই জুলাইবিব যেন শব্দ বলছেন, ওগো আনসারী, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা বলেছে। বলে দাঁড়াও, আমি একটু বাড়িতে পরামর্শ করি। এবার ঘরে ঢুকে গেছে। আনসারী ঘরে গিয়ে আওয়াজ দিচ্ছে বিবিকে, বিবি কোথায় আছো, তাড়াতাড়ি এসো। বাড়ির ভিতরে যদি কোনো বাচ্চার মা বাবা এই রকমের আনন্দের কথা বলে, বাড়ি যদিও বড় হয়, রুম থেকেও কিন্তু বাচ্চারা মা বাবার আনন্দের কথা শুনতে পায় না? ওই ঘরে এবার ডাকছে বিবিকে, বিবি রে, কোথায় আছো শোনো, তোমার কাছে একটা পরামর্শ নিতে চাই। এবার ওই আনসারী তিনার স্ত্রীকে ডেকে বলছেন এই সুসংবাদ। আর বাড়ির যুবতী মেয়ে এবার ঘরে যেন কান খাড়া করে শুনছে। আনসারী বলছেন, হ্যাঁ বিবি, আজকে আল্লাহ রসুল আমাকে সালাম পাঠিয়েছেন এবং এই জুলাইবিবের মাধ্যমে, আর বলেছেন ওই জুলাইবিবের সঙ্গে যেন আমার মেয়ের বিয়ে দেওয়ার কথা। বিবি রে, আমি জুলাইবিবের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চাই। বলে কি বলো তুমি, বলো একটু তাড়াতাড়ি করো। বিবি তখন বলছেন মাথা তুলে, তুমি জানো জুলাইবিবের বংশের খবর আছে? সব থেকে নিম্নমানের বংশ, তাদের ঘরে কোন রকমের খাবার নাই। জুলাইবিব দেখতে শ্যাওলা রঙের, জীবনে কোনোদিন তাদের গায়ে কোনো ভালো কাপড় উঠে না। আল্লাহু আকবার। মেয়ের মা বলছেন, না না, এ কথা মেনে নেওয়া যাবে না, তাড়াতাড়ি করে তারে বিদায় করে দাও। যখন সেই কথা বলা, সাবালিকা মেয়ে যেন বাবার আনন্দ দেখে এবার একদিক থেকে এসে মা বাবার সামনে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলছেন, আতারাদ্দুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আম্মা জান, আজকের দিনে কি আল্লাহ রসুলের এত সুন্দর ফরমানকে আপনারা যেন প্রত্যাহার করতে চান? না না না, আল্লাহ রসুলের এই ফরমানকে আমি প্রত্যাহার করতে দেব না। আল্লাহ রসুল বলেছেন,
ওই জুলাই বিবির সঙ্গে আমার বিয়ের কথা। আব্বাজান, আপনি আমার বিয়ে জুলাই বিবির জন্য দেওয়ার জন্য প্রস্তুতি নিন। মেয়েটা এবার আব্বাকে অনুমতি দিয়ে দিল। মেয়ের মা ঘরে, জুলাই বিবি এবার বাইরে। মেয়ের বাবা বলছে, মা একটু দাঁড়াও, আমি সুসংবাদ একটু আল্লাহ রসুলের কাছে নিয়ে যাই। চলে গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে যেন আনন্দে আত্মহারা হয়ে গেছি। আপনি আমার কাছে সালাম পাঠিয়েছেন আর আমার মেয়ের বিয়ে জুলাই বিবির সঙ্গে দিতে বলেছেন, তাই আমি যেন বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে খুশি হয়ে দোয়া দিলেন। কি দোয়া? আল্লাহুম্মা সুব্বাল খায়রা আলাইহা। ওগো আল্লাহ, তুমি তাদের ঘরে বরকত দাও। আল্লাহ, তাদের দাম্পত্য জীবনে সুখ দাও। আল্লাহ, তাদের সমস্ত রকমের জীবনে তুমি শান্তি ফিরিয়ে দাও। জুলাই বিবির সঙ্গে বিয়ে হয়ে গেল। হ্যাঁ মা, আমার বলার উদ্দেশ্য হলো, এই রকমের একজন আল্লাহওয়ালি মেয়ে, তার বাবার মত আছে, আল্লাহ রসুলের কথা ফেরত দিতে দেবে না, নিজের মাকে জানিয়ে দিল। আমি বোঝাতে চাই রে মা, যদি কোন মেয়েকে বিয়ে দিতে চান, মেয়ের কাছে অনুমতি নেন। দ্বিতীয় নম্বর হলো, এই রকমের একজন সাবালিকা নারী হয়ে গেছে, সেই নারী যদি এবার বাবাকে বলে, তার মাকে বলে বিয়ের কথা, তার কথায় যেন মা বাবা এবার সেই মেয়েটাকেও বিয়ে দিয়ে দেয়। এর নাম হলো ফিতরি হায়া। এবার ঈমানি হায়া, ঈমানি লজ্জা কাকে বলে, এই শব্দ দুটো আপনাদের তুলে দিই। আজকে মায়েরা বসে আছেন, আপনারা বসে আছেন, আল্লাহর ডর নেই, আল্লাহর ভয় নেই। চলতে ফিরতে উঠতে বসতে আমরা অন্তর থেকে গুনাহ, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, কানের গুনাহ, সব জায়গায় গুনাহ করছি। আমাদের ভয় বলতে অন্তরে এতটুকুনো জাগে না। দেখেন, যে কোনো কাজ থেকে, যত রকমের অন্যায় কাজ আছে, সেই কাজ থেকে বেঁচে যাওয়াটাই হলো ঈমানি হায়া। দলিল আল্লাহর কোরআন এখানে আছে, একটু শুনবেন। আমি আগেই বলেছি 12টা বাজলো, যদি থাকেন তো আর একটু আপনাদের কাছে আমি বলবো। এখনো 9 মিনিট বাকি আছে। তারপরেও যদি আপনারা থাকেন, আমি আপনাদের সময় দেব বলেছি, একটু কথাগুলো শুনবেন। ঈমানি হায়া এবার বুঝাতে গেলাম আল্লাহর ভয়। এতটুকুন মাথায় রাখবেন, যে কাজ করতে যান, রাতে হোক, জঙ্গলে হোক, মাঠে হোক, অপ্রকাশ্যে হোক, সব সময় আপনার অন্তরে যেন এতটুকুন কথা মনে থাকে যে আল্লাহ কেউ না দেখলে তুমি দেখছো। দলিল নেন আল্লাহর কোরআন, সূরা নিসা আয়াত নাম্বার 1, শেষ নম্বর অংশে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। নিশ্চয় আল্লাহ আমাদের উপরে নিগরান, আমাদের উপরে দেখবান। কথাটা মাথায় রাখবেন। আমার বাপ আপনাদের বলে, মায়েদেরা বলে, বোনরে আমার, হে মায়েরা আমার, আল্লাহ পাক আমাদের উপরে দেখবান বা নিগরান। আমরা কোথায় যাই, কি করে, কোথায় কিভাবে চলে, কেউ যদি দেখতে না পায়, আল্লাহ পাক যেন আমাদের দেখেন। আল্লাহ আমাদের সমস্ত রকমের যেন দৃষ্টমান। এটা হলো ঈমানি হায়া, আল্লাহকে ভয় করে দুনিয়া করা। এবার অনেক বলছেন, এটা না এরকম হলো, এমন একটা কাজ করব যেটা
আর কেউ জানতে পারবে না দুটা মানুষ ছাড়া। তারা কারা? এই দুনিয়াতে এই রকমের কিছু মানুষ আছে, রাস্তা দিয়ে যাচ্ছে, 10টা মানুষ বসে আছে, এমন চোখের ইশারা করলো, যাকে ইশারা করলো সে জানলো, আর বাদ বাকি কোন লোক জানতে পারলো না। আপনারা আমরা মনে মনে ভাবি এই দুটো লোকই জানলাম, আর তো কেউ জানলো না। না, এটা ইমানে হায়া মনে রাখবেন। আপনি যদি চোখ দিয়ে ইশারা করেন, চোখের যদ পাতা দিয়ে ইশারা হয়, অন্য কেউ না জানলেও আমার আল্লাহ যেন চোখের ইশারাও জানতে পারেন। হ্যাঁ বোন আমার, হ্যাঁ যুবতী বোনেরা, আপনাদের বলছি মা বোন রে, চোখের ইশারাও যেন মানুষকে ফাঁকি দিতে পারেন, আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর কোরআন শোনেন, সূরাটার নাম সূরা গাফির, আয়াত নাম্বার 19। আল্লাহ পাক নিজে যেন এবার এই বাক্যটা আমাদের কাছে দিলেন। আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, তোমরা যদি চোখ দিয়ে ইশারা করো, এবার এক অপরকে ইশারা করলে এটা ভাবো না যে দুইজনে তোমরা জানলে, আমি আল্লাহ তোমাদের চোখের ইশারাও পর্যন্ত জানি, তোমাদের চোখের ইশারাও আমি আল্লাহ যেন জানি। ওয়ামা তুখফিস সুদূর, আল্লাহ বলে বান্দা বান্দিরে, যতই গোপনে, যতই তোমরা আড়ালে যা কিছু করতে চাও না কেন, আমি আল্লাহ তোমাদের অন্তরের খবর পর্যন্ত তাও জানি। এটা হলো ইমানে হায়া, মানে আল্লাহর ভয় রাখা। কোন একটা কাজ করতে যাবেন, এটা কথা স্মরণ হয়ে গেল, আল্লাহ কেউ দেখতে না পেলেও তুমি যেন দেখতে পাও, সেখান থেকে বেঁচে যাওয়াটাই হলো একটা ইমানে হায়া, ইমানি চরিত্র। আমরা শুনি, কিন্তু আমরা মন দিয়ে জিনিসটার উপরে আমল করি না। আমরা জানি এই কাজটা করতে গেলে আল্লাহ দেখছেন, কিন্তু আমাদের মনে যেন এতটুকুর ভয় হয় না। এবার আপনাদের বর্তমান জামানাকে কেন্দ্র করে একটা উদাহরণ দিচ্ছি, শুনবেন, একদম আল্লাহর কোরআনের দলিল দিয়ে। সূরাটির নাম হলো সূরা মুলক। অনেক মা বোনেরা সূরা মুলক পড়েন। এবার এই রমজান মাস চলে আসলো, বেশি দিন নয়, আর 18 তারিখ রাত্রিতে হয়তো সাহারি খেতে হবে, 19 তারিখে হয়তো প্রথম রোজা হবে, তখন মায়েরা কোরআন নিয়ে গুনগুন গুনগুন শুরু করে দেবেন। সূরা মুলক যেদিন প্রতিদিন শোয়ার সময় আল্লাহ রসুল পড়ে শুইতে বলেছেন, তার অনেক ফজিলত বলেছেন। সেই সূরা মুলকের 13 নম্বর আয়াত, ছোট করে বলছি, আপনাদের বিরক্ত করব না, আমি বুঝতে পারছি 12টা বাজছে, মানে আপনাদেরও 12টা বাজতে শুরু করেছে, আর চিন্তাও করছেন আগামীকালকে অনেক কিছু শুনতে হবে। আজকে যা হলো হলো, এটা টেলার দেখা হলো না, কি বলছেন? হ্যাঁ, এটা মনে করিয়েন না। আমি আপনাদের অনুরোধ করছি, কোরআন হাদিস যেটাই যে বলবে সেটাই আমাদের কাছে সব থেকে দামি। এবার এই উদাহরণটা দিচ্ছি যে আজকে ইমানি হায়া আমাদের নেই কেন? ছেলেদেরও নাই, মেয়েদেরও নাই। আর একটু বলি, এই ঠান্ডার দিনে যখন বাড়িতে আমরা 2-4টা ঘর আছে, এক ঘরে ছেলে আছে, এক ঘরে মেয়ে আছে, এক ঘরে মা বাবা আছেন, ঠিক রাত 11টা পার হলো, তখন শুইতে যাচ্ছি। প্রত্যেক বাড়িতে, আমি বলবো না যে শুধু খালি মায়েরা, না, আমরাও। এবার শুইতে গিয়ে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ ফজর পর্যন্ত শুধু মোবাইলে টাইম পাস। একটু হ্যাঁ হ্যাঁ বলবেন, ঘুম পেয়েছে নাকি? ঠিক না ভুল বললাম? এবার মোবাইলে যে এই টাইম পাস করছে, একাই নয়, কোথায় পাস করছে জানেন? ওই যে হোয়াটসঅ্যাপে বন্ধু বা তার বান্ধবীর নাম্বারটা আছে, হঠাৎ করে এবার হাই লেখে পাঠিয়ে দিল, আর যখন হাই চলে গেল, সে তখন ভাবছে হাই এসেছে মানে এবার যোগাযোগ শুরু হয়ে গেল। ক্ষমা করবেন, আমি সত্য কথা বলছি, আল্লাহর কসম বলছি। এবার ওইখান থেকে উত্তর দিচ্ছে, বলুন, শুরু হলো।
এইভাবে মা বাবা ঘুমিয়ে গেল, ভাই এক ঘরে ঘুমিয়ে গেল, এবার বোন একদম সুন্দর করে লেপের ভিতরে কম্বলের ভিতরে কয়ে হেডফোন লাগিয়ে কেউ আর এমনিতে SMS শুরু করে দিল। এমন মজার কথা, এমন আনন্দ, এমন ছবি এবার চোখে তারা দেখতে পাচ্ছে। কত খুশি দুইজনে, এইদিকে নেগেটিভ ওইদিকে পজিটিভ দুইজনে চলছে, আর মনে মনে ভাবছে আমরা দুইজনে জানছি আর কেউ জানতে পারে না। যেহেতু মোবাইল সাইলেন্ট হয়ে আছে, মোবাইল সাইলেন্ট থাকলে যার কাছে মোবাইল আছে সে জানবে, আর কেউ জানতে পারবে না। আচ্ছা বলুন, এই দুজনে জানতে পারে না মাঝে জানার কেউ আরো আছে? আছে না? বোন শুনেন ভালো করে, জীবনে যত SMS করেছেন আপনার মোবাইলের স্ক্রিনে কিন্তু হয়েছে ডিলিট করেছেন, উপরের স্ক্রিনে কোনোদিন ডিলিট হয় না। আল্লাহর কোরআন শোনাচ্ছি, আল্লাহ পাক বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলছেন বান্দারে, ওরে আমার বান্দেরা, তোমরা যদি ছুপিয়ে কথা বলো বা উঁচু আওয়াজে কথা বলো, আমি আল্লাহ তোমাদের সম্পূর্ণ আওয়াজটাও যেন শুনতে পাই, জানতে পারি। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের অন্তরের খবর পর্যন্ত জানি। তাহলে এই জায়গাটার নাম হলো ইমানি হায়াত। যদি কোন বন্ধু, কোন বোন আমার, কোন মা আমার এই জায়গাটা একটু লক্ষ্য করেন, আমার বন্ধুকে মেসেজ করছে, সারা রাত চলছে, কেউ জানতে পারে না এটা নয়, আমার আল্লাহ সব কিছু জানছে। যদি বেঁচে যান, এর নাম হলো ইমানি হায়াত। এই চরিত্র আজকে খুব দামি। এই চরিত্রের ভিতরে এতটুকুন যদি কালেমা লিপ্ত হয়, এতটুকুন যদি কালিল ভরে যায়, তাহলে জীবনে যেন সেই দাগ কোনোদিন মুছতে চায় না। আমার মা, হ্যাঁ বোন, এবার যে জায়গাটা বলছিলাম চরিত্র বা হায়া কত দামি। আমার মায়েরা বলছেন যে শুধু আমাদেরই বললেন মৌলানা, ছেলেদের কি হায়া করতে হবে না, না ছেলেদের লজ্জা করতে হবে না? শোনেন, আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদের। আমার ভাই, আমার বাপ, আমার মায়েদেরকে যখন বলছি তখন আপনারা মুস্কি মুস্কি হাসছেন যে আমার মায়েরাই সব থেকে বোধে মনে হয় এই দিকটা বেশি। না, ওদের থেকেও আমাদেরও হায়া করতে কম করতে বলেননি আল্লাহ রাসূল। এটা আপনাকে কে পারমিশন দিয়েছে যে আপনার স্ত্রী বাড়ির ভিতরে গোসলখানায় গা ধুবে আর আপনি রাস্তার ধারে টিউবওয়েলে গিয়ে একদম লেংটি মেরে গা ধুবেন? এটা আপনাকে কে বলেছে? শোনেন, পুরুষদেরকেও হায়া করতে হবে, লজ্জা করতে হবে। আপনার পুরো বডিটারও যেন আপনার হেফাজত করা দরকার। অবশ্যই আপনাকে আপনার বডিটাকে অপরকে যেন না দেখান, এইভাবে গা গোসল দেওয়া দরকার। আমি হাদিস শোনাচ্ছি একদম সহি সনাদে, আবু দাউদের হাদিস, হাদিস নাম্বার 4114, 4014 নম্বর হাদিস। এই হাদিসটাকে আপনাদের সামনে একটু তুলে দিই। রাবি হযরতে ইয়ালা বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন আল্লাহ রাসূল এক রাস্তা দিয়ে যাচ্ছেন। দেখেন, আমাদের কত জানার দরকার, কত দামি আজকে এই কথা। যেতে যেতে দেখছেন যে একটা পুরুষ মানুষ রাস্তার ধারে এক কোনো জায়গায় খালি গায়ে গা গোসল দিচ্ছে। আমরাও যেটা করি, আমরা বলি পুরুষ মানুষ, তার মানে কিছুই লাগে না। কেউ আবার এখন এই মডার্ন জামানায় পেন পরে গা ধুইছে, কেউ আবার লুঙ্গিটা একদম মানে লেংটি কষে গা ধুইছে। আমি অনুরোধ করছি, হাদিসটাকে শুনে যান, কাজে দেবে। আল্লাহ রাসূল দৃশ্যটা দেখলেন, কিছুই বললেন না।
চলে আসলেন। এবার নবীজি বলেন, আমি এসে এবার খুতবায় উঠলাম।